আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ মোহব্বতের সাথে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমারি সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান মালিক, যে মহান স্রষ্টা, যে মহান রব আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ আদায় করবার জন্য তার ঘর তথা মসজিদে আসবার তৌফিক এনায়েত করেছেন। সকলে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবীদের নবী আমিনা মায়ের দুলাল যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, সেই মহান রাসূলের সাথে দরুদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী প্রাণ প্রিয় মুসলিমবৃন্দ, আর অল্প কিছু দিনের ভিতরেই পবিত্র মাহে রমজান আমাদের সামনে হাজির হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের জুমার নামাজের পূর্ববর্তী সময়ে থেকে আমরা দোয়া করছি আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের শেষ রোজাটি পর্যন্ত হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরবারে আশা রাখছি, দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রতিটি রোজা যেন সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, রমজান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস। শ্রেষ্ঠতম মাস কি? কথা বলে। শ্রেষ্ঠ মাস রমজান মাস। এই মাসটি সম্পর্কে আখেরি সাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সামনে এমন একটি মাস আসছে, তা হচ্ছে রমজান মাস। আল্লাহু আকবার। রমাদান শব্দটি হচ্ছে র মিম দদ রমদুন ধাতু থেকে উৎপন্ন। অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে ফেলা, ধ্বংস করা। কেউ যদি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, ত্যাগ তিতিক্ষা করে, তাহলে আগুন যেমন সবকিছু পুড়িয়ে দেয়, ঠিক যারা নাকি সিয়াম সাধনা সঠিকভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ পুড়িয়ে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। খুবই মর্যাদা সম্পূর্ণ একটি মাস সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে কারিমায় বলেছেন। আমার সাথে সকলে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল।
লাআল্লাকুম তাত্তাকুন, এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হবে। প্রিয় ভাইয়েরা, আয়াতটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা শাব্দিক অনুবাদ করে নিলাম, এখন তাফসীর আকারে এই আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা ভাই? যারা আখিরাত বিশ্বাস করে, যারা কবরের আযাব বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে, ফেরেশতাদের উপর বিশ্বাস করে, তারাই তো ঈমানদার, ঠিক না? ঈমানদারদেরকেই এই কথাটা বলা হয়েছে, কোন মুশরিকদেরকে বা অমুসলিমদেরকে এই কথা বলা হয় না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা আমাদের উপর কি নফল? ফরজ। ফরজ মানে কি? আল্লাহ হুকুম, যেটা করতেই হবে। রমজান মাসে আমরা যারা রোজা রাখি, বিনা ওজরে যদি রোজা আপনি না রাখেন, গুনাহগার হতে হবে না? আপনি শরীর সুস্থ, আমরা দেখি অনেক মানুষ সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী, কিন্তু রোজা রাখে না, সমানে খেয়াল রাখে। অনেক মানুষ আছে রোজা রাখে না, সব দিকে ঠিকঠাক, যখন রোজার কথা বলবেন বলে আমার ডায়াবেটিস, আমার ওষুধ খাওয়া লাগে বারবার, এই হয়েছে সেই হয়েছে, অনেক বাহানা। কিন্তু আপনি যদি অসুস্থ হন সেটা ভিন্ন ব্যাপার। রোজা অসুস্থ মানুষ, তারপর যারা গর্ভবতী মহিলা, তারপর যারা দুধ পান করায় ছোট বাচ্চাদের, গর্ভবতী মায়েরা প্রসবকালীন সময়ে তাদের রোজা রাখা নিষেধ। কিন্তু তাছাড়া সুস্থ সবল মানুষকে রোজা রাখা বাধ্যতামূলক, রোজা রাখতেই হবে। আল্লাহ বলেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। রোজা আল্লাহ আমাদের উপর যে বিধানগুলো দিয়েছেন, সে বিধানগুলো পালন করলে আমাদের উপকার না অপকার? উপকার। যেমন ভাই, আমরা আল্লাহ আমাদেরকে সারাদিন আমরা না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, এই কষ্ট থাকার জন্য কি শুধু রোজা না? এই রোজার কারণে আল্লাহ বলছেন যে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়াবান হবা, তাকওয়ার গুণাবলী তোমাদের ভিতরে আসবে। আমরা যারা রোজা রাখি, কাকে সন্তুষ্ট করবার জন্য রোজা রাখি? আমরা যারা রোজা রাখি, রোজা রাখবার পর ঘরের ভিতরে কিছু খাই, কাকে ভয় করি? পুকুরে ডুব দিয়ে পানি খাই, কাকে ভয় করি? এই যে ভয়ের নীতিটা, তাকওয়ার নীতিটা আমরা অর্জন করতেছি এই একটা মাস ট্রেনিং দেওয়ার পর। সারা বছর যেন আমি টেবিলে বসে আছি, অফিসার মানুষ আমাকে একজন এসে ঘুষ দিচ্ছে যে আমার ওই ফাইলটা পার করে দেন, এখানে 10,000 টাকা আছে নেন। তখন আমার এই স্মরণ করতে হবে, আমি যেমন রোজা রাখার পর আল্লাহকে ভয় করার পর আমি কোনো খাবার খাই নাই, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমার রোজা ভেঙে যাবে। ঠিক যখন ঘুষ খাওয়ার টাইম আসবে, তখন আমি ঘুরাই দেব, না ভাই তোমার টাকা নিব না, আল্লাহ আমাকে দেখতেছেন। রোজার শিক্ষা এটা। রোজা রাখার পর মানুষ কি মুখ খারাপ করে? মুখ খারাপ করে না, কারণ এটা ট্রেনিং, তাকওয়ার গুণাবলী সৃষ্টি হচ্ছে। যখন রোজা বের হয়ে যাবে, আর কি অশ্লীল কথা বলা যাবে? তখন মনে থাকবে, আমি রোজার সময় রোজা রাখছি কিন্তু অশ্লীল কথা বলি না, এখন আমার অশ্লীল কথা বলা যাবে না, আল্লাহ আমাকে দেখছে। তাকওয়ার গুণাবলী সৃষ্টি হবে। আমাদের সমাজে আজ বিচার আচার অনেক ভাইরা করে, দুই পক্ষের টাকা নিয়ে বিচার করে। ধরেন আমি সমাজের মোড়ল, আপনিও ওই ভাই ঝগড়া হচ্ছে, আপনি আসি সকালবেলা আমাকে বলতেছেন ভাই বিচারটা আমার পক্ষে দেন, এই যে 5,000 টাকা। ওই ভাই কি আরেকশো মাসে গেল, আমি 10,000 দেবো না, কিন্তু আমি বিচারক, আমি 2 পাশ থেকে টাকা খাচ্ছি। আছে না সমাজে? যারা রোজা রাখে, রোজা রাখার পর এই কাজগুলো করবে না, আল্লাহ আমাকে দেখছেন, আমি রোজাদার, যা বিচার
যা হক আমি তাই করে দেব, কারো পক্ষ থেকে কোনো টাকা পয়সা খাবো না। এই কথাটা রোজা রাখার সময় যেমন স্মরণ থাকে, রোজার পরে ওইভাবে স্মরণ রাখতে হবে। এটা রোজার টাইমিং, যে রোজা রাখার সময় আমি আল্লাহকে ভয় করছি যে আল্লাহ আমি রোজা আছি, আমি এই কাজ করবো না। রোজার পরেও এই স্মরণ রাখতে হবে, আল্লাহ তুমি আমার রোজার মাসে যেমন দেখছিলা এখনো তো তুমি দেখো, তোমার ভয়ে আমি কিছু করবো না। রোজাদার রোজাদার মানুষ যারা রোজা রাখে, আমরা একটা বিষয় দেখেন, সারা জীবন সারা বছর আমরা খাই, খেয়ে খেয়ে আমাদের পাকস্থলীটাকে নষ্ট করে ফেলি, যা আছে সমানে খাই। একটি মাস যারা রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, এই পাকস্থলীটা সুন্দর করে পরিপাটি করে সুস্থতা ভরপুর করে দেন আল্লাহ। একটা ব্যক্তি মেডিকেল সায়েন্স পড়ে, কোন ব্যক্তি যদি রোজা রাখে, তার পেটের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো সারা বছর খেয়ে জমা হয়েছে, সেই রোজা রাখার কারণে সমস্ত ব্যাধি, সমস্ত রোগ থেকে আল্লাহ মাফ করে দেন। রোজাটা শুধু কষ্টের জন্য না, রোজার কয়েকটা শিক্ষা। আপনি এক নাম্বার সুস্থ থাকবেন। মানুষ ভাই খাইলে মরে, না খাইলে মানুষ মরে না। অতিরিক্ত খেয়ে মানুষ মরে, রাত্রে সমানে গরুর গোশত খেয়ে ঘুমায়, সকালবেলা আপনি মরে থাকে। এই জন্য বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে রাত্রে কম খাবেন, রাত্রে কম খাবেন এবং মাগরিবের পরে অল্প খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাবেন। কিন্তু আমরা যেটা নিষেধ করছে সেটাই বেশি করি। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত বন্দেগী করলে যেমন তাকওয়া গুণাবলী অর্জন হয়, নিজের শারীরিক সুস্থতাও হয়। আর রোজা, এটা তো আপনি পৃথিবীর বাহ্যিক রূপ দেখছেন। রোজার কি ফল, কি রোজা রাখার কারণে কি আল্লাহ সওয়াব দিবেন? আল্লাহ নিজেই বলছেন যে ও আমার গোলামেরা, তোমরা যারা আমার জন্য রোজা রাখো, আমাকে ভয় করে রোজা রাখো, তোমার এই পুরস্কার আমি তোমাদের নিজ হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনার মালিক, আপনি একখানে কাজ করেন, আপনার ম্যানেজার যদি বলে যে তোমার হাজিরা যেটা তুমি পাবা, আর যদি মালিক ডেকে নিয়ে বলে এই তুমি এই কাজটা করো, আমি এটার মালিক, আমি নিজ হাত দিয়ে দেব, তখন বেশি দিবে না ভাই? আশ্বাস বেশি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের কথা বলেন নাই যে আমি তোমাকে নিজ হাত দিয়ে দেব। নামাজ পড়ো সওয়াব আছে, কুরবানি দাও সওয়াব পাবা, কিন্তু কোন ইবাদতের ক্ষেত্রে বলেন নাই যে তুমি এই ইবাদতটা করো আমি নিজ হাত দিয়ে দেব। শুধুমাত্র রোজার কথা বলেছেন, তোমরা রোজা রাখো আমার জন্য, আমি নিজ হাত দিয়ে তোমাদেরকে এর সওয়াব, এর মূল্য, এর দাম দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, রোজার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন এই রোজাটা ফরজ হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর। আমাদের নবীর পূর্বেও যে নবী রাসূল পৃথিবীতে আসছিলেন, তাদেরও উপর রোজা কি ছিল? ফরজ ছিল। আল্লাহ শেষে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমাদের তাকওয়ার গুণাবলী সৃষ্টি হবে, আল্লাহর ভীতি তোমাদের অন্তর পয়দা হবে। এই জন্য রোজার মাসটা, রমজানটা খুবই নির্বিঘ্নে একাগ্র চিত্তে আল্লাহকে রাজি খুশি রেখে সমস্ত ইবাদত করবেন ইনশাআল্লাহ। সেহরি খাবো আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, খুব ধীরে সুস্থে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। এই ইবাদত বন্দেগীগুলো আল্লাহকে রাজি খুশি করে আমরা কি করতে পারি? আল্লাহর যে ওয়াদা যে আমি এই তোমাদের ফলটা তোমার নিজ হাত দিয়ে দেব, আল্লাহর ওয়াদা কি মিস হবে ভাই? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক আদায় করে রমজানে সিয়াম পালন করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ আছে। কয়টা খুশি? দুইটা খুশি। খুব মনোযোগ দিয়ে শোনেন। যারা রোজা রাখে
তাদের দুইটা খুশির সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে দুনিয়াতে। এখন এক নম্বর হচ্ছে ইফতারের সময়। আপনারা দেখবেন আমরা যারা রোজা রাখি, আমরা গরিব মানুষ, যতটুকু আয় রোজগার করি, একটু মুড়ি, একটু বুট, একটু পেঁয়াজি, বেগুনি নিয়ে সামনে বসি। আপনি সারা বছরে আপনি ইফতারের যে মজা, এই মজা অন্য সারা বছরে পাবেন? এই এতটুকু জিনিস নিয়ে আপনি যখন ইফতারে বসবেন, দেখবেন যে আপনার ভালো লাগাটা কি কাজ করে। 2-4 জন মিলে ইফতার খাবেন, এর থেকে স্বাদ অন্য মাসে আর পাবেন না। ঠিক না ভাই? সম্মানিত হাজির, যারা রোজা রাখে না, সারাদিন খেয়ে থাকে, তারা যদি বেগুনি, পেঁয়াজি সহ মুরগির রোস্ট, খাসির রেজালা সমস্ত কিছু নিয়ে যদি বসে খায়, তারা কেউ তৃপ্তিতে পাবে? পাবে। শুধুমাত্র রোজাদার যারা, তারাই ইফতারের স্বাদ পায় না আপনারা? আর একটা হচ্ছে রোজাদারদের জন্য পুরস্কার, যারা সিয়াম সাধনা করবে আল্লাহকে রাজি খুশি করে, তারা আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। রোজাদারদের সাথে আল্লাহ নিজেই সাক্ষাৎ করবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম, এই মাসে, আচ্ছা রোজার মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি কোন কে বলতে পারেন? রোজার মাস, আল্লাহ বলছেন যে 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস এত প্রিয় হওয়ার কারণ কি? ধন্যবাদ। কোরআনুল কারীম আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য, ঠিক না? কোরআনের উপর আর কোন নিয়ামত আছে ভাই পৃথিবীতে? এই এত বড় একটা দামি কিতাব, সেই কিতাবটা এই মাসে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত। কি ভাই কথাটা বলছেন? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত কোরআনুল কারীম, আংশিক না। কি ভাই? পুরোপুরি। পরিবার থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সমস্ত কিছুর দিক নির্দেশনা, সমস্ত কিছু প্রেক্ষাপট, সমস্ত কিছু সলিউশন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ দিয়েছেন। আপনার ব্যক্তি জীবন কেমন করে চলবে, আপনার সমাজ জীবন কেমন করে চলবে, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক, আপনার পররাষ্ট্রনীতি, সমস্ত কিছু সমন্বয়ে কোরআনুল কারীম। এজন্য আল্লাহর কথা, আল্লাহ বলেন এটা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত, সমস্ত কিছু সমন্বয় করে কোরআনুল কারীম দেয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, প্রাণপ্রিয় মুসলিমদের, এবং আল্লাহ বলেন এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করে দেয়। মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। কি? কোরআন। কোনটা হক, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা পার্থক্যকারীকে কোরআনুল কারীম। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, রমজান মাসের গুরুত্ব এতটা হওয়ার কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়। এই মাসে আমরা যারা কোরআন জানি না, যে মাস এত আল্লাহর কাছে মর্যাদাবান হলো কোরআনের কারণে, এই মাসে আমরা কোরআন শিখতে পারি না।
ভাই একটু মনোযোগে কান লাগায় শোনেন, বাচ্চাদেরকে কথা বলতে দেন না। শোনেন, সময় নেই, ছেড়ে দেবো এখন। যে মাস কোরআন নাজিলের কারণে আল্লাহর কাছে 12টা মাসের মধ্যে একটা অন্যতম মাস হলো, সেই মাসে সর্বোচ্চ আমল আমি পার্সোনালি মনে করি, যারা আমরা কোরআন জানি না কোরআন শরীফ শিখবো। শিখবেন? আমরা যারা সারা জীবনও কোরআন শরীফ পড়তে পারি না, এবার নিয়ত করব যারা রমজান মাসে আমরা কোরআনুল কারীম শিখতে পারি। আর আমরা যারা কোরআন শরীফ জানি, প্রতিদিন যেন এক পারা করে তেলাওয়াত করতে পারি। পাবেন? পারবেন? যারা পারেন না তারা রমজান মাসে কোরআন শিখবেন, আর যারা পারেন তারা প্রতিদিন এক পারা করে কোরআন শরীফ পড়বেন। মসজিদে রমজান মাসগুলোতে তারাবিতে বিশেষ করে হাফেজ রেখে, 2 জন হাফেজ বা অধিক হলেও কোনো সমস্যা নাই, রেখে মসজিদে তারাবি পড়ানো, এটা উত্তম আমল। এটা কোরআনের একটা আমল চালি থাকা। আপনাদের মসজিদে এইটা অন করা দরকার। হাফেজ যারা ভালো মানের হাফেজ, পরীক্ষা দিয়ে টিকবে, এ মানের ভালো মানের হাফেজ দিয়ে কোরআন শরীফ পড়ে এই খতমে তারাবিটা শেষ করা, এটা অধিক সওয়াবের কাজ। জামে মসজিদ কেন্দ্রিক যে মসজিদগুলো আছে, এই জামে মসজিদ কেন্দ্রিক সমস্ত মসজিদে কোরআনের এই আমলটা চালু রাখা দরকার। প্রতিটা মসজিদেই থাকে, আমাদের ওখানে ম্যাক্সিমাম সব মসজিদ, সবগুলোতেই হাফেজ দ্বারা কোরআনুল কারীম খতম দিয়ে তারাবি পড়ানো হয়। আপনাদের এখানে একটু ব্যতিক্রম। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন যে করা যায় কিনা। সম্মানিত হাজিরিন, আমরা শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইটা মাস চলছে শাবান মাস, রমজানের পূর্ববর্তী সময়। আল্লাহর নবী একটা দোয়া করতেন, আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন। আমিন আমিন। প্রিয় সুধী, আগামী 12 তারিখ বাংলাদেশের জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জানেন তো? জানেন না? 1 মিনিট বলি। জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশ তথা সারা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মেম্বার চেয়ারম্যানের ইলেকশন নয়, এটা হলো আইন প্রণেতা বানানোর ইলেকশন। পার্লামেন্টে যারা কথা বলবেন তারা আইন তৈরি করে দেশ পরিচালনা করবেন। খুবই ইম্পর্টেন্ট একটি নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে খতিবদেরকে, এবার গণভোট আয়োজন করছে। কি ভোট? এটা খতিবদেরকে বলার জন্য বলা হয়েছে, এই জন্য আমি নিয়ে আসলাম। গণভোটে হাত দিতে হবে। 2টা আপনারা ব্যালট পাবেন, একটা জাতীয় ইলেকশন আর একটা গণভোটে। গণভোটের মধ্যে একটা হাত আছে। হাত হলে কি হবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা ব্যক্তি 2 বারের বেশি হতে পারে না। অনেক কথা আছে, আপনারা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে আমি শুধু তাই বলি। আপনারা গণভোটে হাত দিবেন এবং মূল যে কথাটা, পার্লামেন্ট সদস্য আইন প্রণেতা বানাবেন। আপনারা যদি চোরকে আইন প্রণেতা বানান, সারা জীবন চুরি করবে, সেই একটা আমল আপনার নামে আসবে। কেন আসবে? আপনার ভোটে আমি ক্ষমতায় গেছি, তাই না? আপনি আমাকে প্রমোট করছেন, আপনি আমাকে ভোট দিয়েছেন, সেই জন্য আমি গদিতে বসেছি, চুরি করেছি, মদ খাইছি, এই একটা অংশ আপনার আমল নামে যাবে। কথা ক্লিয়ার? আপনি ভালো লোক পাঠাইছেন, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সৎ চরিত্রবান, মদের ধারের কাছে যায় না, এমন ব্যক্তি যদি রাখেন, উনি যদি আইন প্রণেতা হয়, উনি নামাজ পড়বে, ভালো ভালো কাজ করবে, ভালো সওয়াবগুলো আপনার আমল নামে আসবে। ঠিক? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা ভেবে চিনতে মাথা দিয়ে যে সবকিছুই খালি হাত দিলে হবে না। 1 প্যাকেট বিড়ির টোপলা জরুরি বিড়ি পাইলে ভোট দিবেন, এই দিন আর বাংলাদেশে নাই।
বুঝ পরামর্শ করে যেখানে ভোট দিলে বাংলাদেশ ভালো হবে, যাকে ভোট দিলে ঈমান আমল রক্ষা হবে তাদেরকে ভোট দেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের জুমার আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদের